আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি কনা ফ্রম কনা ডেইলি লাইফ। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারকে নিয়ে। গত ভিডিওটা আমি যেইখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা আমি সেইখান থেকে শুরু করেছি। গত ভিডিওতে বলেছিলাম যে আগামীকাল আমাদের বাসায় কিছু হুট করেই মেহমান আসবে, সেটা আমি এসেই শুনতে পেয়েছিলাম। তো যখন আমি জানতে পেরেছি আমাদের বাসায় আগামীকাল মেহমান আসবে, তখন কিন্তু আমি একটু বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, যেহেতু রান্নাবান্নার সাথে সাথে আমার ঘরটাও ক্লিন করতে হবে। সেই জন্যই কিন্তু আমি রাতের বেলায় লেগে পড়েছি ঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করার জন্য। আর রাতের বেলায় একটু ডিপ ক্লিন করে রাখলে সবকিছু কিন্তু আমার জন্য একটু সহজ হয়ে যাবে আগামীকালের জন্য, যেহেতু রান্নাবান্নার পাশাপাশি আমি এই কাজগুলো একদমই করতে পারবো না। মেহমান আপনার কাছের হোক বা দূরের, পরিচিত হোক বা অপরিচিত হোক, ঘর গুছিয়ে রাখাটা কিন্তু সেটা ম্যাটার করে না। আসলে রুচিবোধ আর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার কাছে। আপনি ঘরবাড়িকে আপনার মতো করে সাজিয়ে রাখবেন, সেটা মেহমান আসুক বা মেহমান না আসুক। আর আজকে যেহেতু জানতেই পেরেছি আগামীকাল মেহমান আসবে, তো আমি তো হাতে অনেক বেশি সময় পেয়ে গিয়েছি রাতটা। আর রাতটাতে আমি কিন্তু সব ধরনের মোটামুটি কিছু কাজ আমি সেরে নিয়েছি। দেখতেই তো পেরেছিলেন, আমি প্রথমে কিন্তু আমার এই যে দেয়ালগুলোতে অনেক বেশি মাকড়সা জমে গিয়েছিল, তো সেগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছি। তারপরে বেডগুলোকেও কিন্তু একটু ডিপ ক্লিন করেছি। তারপরে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। প্রত্যেকটা রুমের কিন্তু আমি বেডশিট চেঞ্জ করে নিয়েছি। আর এখন তো মোটামুটি ঠান্ডাও পড়ে গিয়েছে, সেজন্য কিন্তু আমি কমফোর্টারও বের করে নিয়েছি। আর গোছাতে গোছাতে আমার কিন্তু অনেকটাই রাত হয়ে যায়। তো তখন দেখছিলাম যে আমার ছোট মেয়েটা ঘুমিয়ে গেছে। আর ওকে সবসময় কিন্তু আমি এভাবে মোজা পরাই, কারণ ওর উপরে আমি কোনো কমফোর্টার দিতে পারি না, ও একদমই সরিয়ে দেয়। সেজন্য কিন্তু ওকে একটু সেভ করে তারপরে শোয়াই। এখন খাওয়া দাওয়া শেষ করে আমি ডাইনিংটাকেও ক্লিন করে নিয়েছি। আর এখন কিন্তু আমি একদমই সাথে সাথে ঘুমিয়ে যাব। শুভ সকাল সবাইকে। তো সকাল হওয়ার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে গিয়েছি। তারপরে কিন্তু আমি নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি, কারণ আমার কিন্তু সবকিছু কাটাবাছা করে রান্না করতে হবে। সেজন্য আমি খুব সকালে উঠেছি। আর এখন আমি সবার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে নাস্তায় পরোটা বানিয়েছি, আর হচ্ছে মুরগি ভুনা করেছি, ডিম ভাজি করেছি। কারণ যে মেহমানগুলো আসবে তারাও কিন্তু নাস্তা করতেও পারে আবার নাও করতে পারে, তো সেই হিসাবেই কিন্তু আমি মোটামুটি ওদের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। গতকাল রাতে চিন্তা ভাবনা করেছিলাম সকালের নাস্তাটা একদমই সিম্পল রাখবো, কারণ আমার দুপুরে রান্নাটা করতে যাতে একটু লেট না হয়, যাতে টাইমলি আমি সবকিছুই কমপ্লিট করতে পারি। কিন্তু যখন জানতে পেরেছি সকালবেলা মেহমানরা আসতে পারে, নাস্তা করতে পারে, তো সেই হিসাবে আমি একটু নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখন আমি কয়েকটা ডিম ভেজে নিয়েছি। আর ডিমটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজছি, যেহেতু ওরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতেই পছন্দ করে, সেজন্য আমি সেভাবেই করেছি। তো এখন আমি পরোটাগুলোকেও ভেজে নিয়েছিলাম। আপনি যদি এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম লাইফস্টাইল ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি এই কাজটা অলরেডি করে থেকে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহমান আসার উপলক্ষে বাজার সদাই কিছু তো করা হয়েছে, তার মধ্যে কিন্তু এই গলদা চিংড়িও নিয়ে আসা হয়েছিল। তো মাছ যেহেতু কেটে বেছে একটু তো রাখতেই হবে, তাই তো এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখে দিব। আর এর মধ্যে কিন্তু কিছুটা রেখে দিব আমি আজকে রান্না করার জন্য। বড় চিংড়িগুলোর মাথায় যে ময়লাটা আর হচ্ছে এই যে পিঠের এই রগটা, এটা সবসময় আমি ফেলে দিই, কারণ হচ্ছে এগুলো খুবই খারাপ লাগে খাওয়ার সময়। তাই
কেটে নেওয়ার পর আমি কিছুটা মাছ এখানে রেখে দিয়েছি এখন রান্না করার জন্য। আর সঙ্গে কিন্তু আমি মুরগি ভুনা করব, মানে যা যা আমি রান্না করব সব কিছুই কিন্তু আমি প্রিপেয়ার করে নিয়েছি। তো আমি কিন্তু আজকে ডিটেলসে সবগুলো রান্না দেখাবো না, কারণ হচ্ছে যে ভিডিওগুলো বড় হয়ে যাবে, এতে করে কিন্তু আপনারাও খুবই বিরক্ত হয়ে যাবেন আমার ভিডিও দেখতে দেখতে। মসুরের ডাল রান্না করব বলে আগে থেকে কিন্তু ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর আমি সবসময় ডাল রান্নার আগেই ডালটাকে ভিজিয়ে রাখি। আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাবান্না আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আর মেহমানদের পছন্দ মতোই কিন্তু আজকে আমি রান্নাবান্না করেছি। মেহমানদের জন্য কি কি রান্না করেছি সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। ছিল প্লেন পোলাও, সাদা ভাত, ডাল, চিংড়ি মাছ ভুনা, শিং মাছ ভুনা এবং ছিল দেশি মুরগি ভুনা। তো মেহমানরা যেহেতু গরুর মাংস খায় না তাই গরুর মাংস রান্না করা হয়নি। যাই হোক, ওরা যেহেতু গরুর মাংস খায় না তাই বিকেলের দিকে কিন্তু আমার বাবা এই বড় ধরনের এই হাঁসটা নিয়ে এসেছে। এটা আমি রাতের বেলা আজকে রান্না করব। এত বড় ছিল যে সবাই মিলে আমরা হাঁসটাকে বেচেছি। আর এই হাঁসটা যেহেতু অনেক বেশি বড় ছিল, গায়ে কিন্তু পশমগুলো প্রচুর ছিল, সেগুলো উঠাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি আমার শাশুড়ি মা মিলে কিন্তু খুব সুন্দর করে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এতে আমি হলুদ মাখিয়ে তারপর এটাকে একটু ছেঁকে নিব। এই হলুদ মাখানোটা আমি প্রথমবার করছি, তাই আমার কাছে যে অনেক বেশি ভালো লাগছে। আর এইভাবে করলে নাকি হাঁসের চামড়ার উপরের জায়গাটা একদমই পুড়ে যায় না, তো সেইভাবেই কিন্তু আমি করে নিচ্ছিলাম। আর এটা করার সময় আমার চুলার পরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, পরবর্তীতে কিন্তু পরিষ্কার করে নিব। পুড়ে নিয়ে আসার পর হাঁসটাকে আমি কেটে নিব। আর আমার শরীরের শক্তি দিয়ে আমি কিন্তু এই হাঁসটাকে কাটার চেষ্টা করছিলাম। অনেক বেশি হার্ড ছিল, আর এত পরিমাণে হার্ড ছিল আমি কাটতে অনেক বেশি কষ্ট হয়েছিল। যাই হোক, আমি চেষ্টার পর অনেক চেষ্টার পর আমি হাঁসটাকে কাটতে পেরেছি আলহামদুলিল্লাহ। এতদিন তো অনেক ধরনের হাঁস কেটেছি, তবে এত শক্ত হাঁস আমি কোনোদিনও কাটিনি। আজকে প্রথমবার এত হার্ড আমি একটা হাঁস কেটেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পারফেক্টভাবে কাটতে পেরেছি। তো এখন আমি কেটে ধুয়েও নিয়েছি, আর ধোয়ার পর এখন আমি রান্নাটাকেও বসিয়ে দিব, কারণ এটা হতে তো একটু লেট হবে। হাঁস যেহেতু অনেক বেশি হার্ড ছিল তাই আমি এতে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাটা শেষ করতে, যেমনটা আমি দুপুরের মতো করেছি। দুপুরে যেহেতু মেহমানকে আমি ঠিক সময়ে খাবারটা দিতে পেরেছি, আর এখনও রাতের বেলায় চেষ্টা করব আমি ঠিক সময়ে খাবারটা দেওয়ার জন্য। তাই তো এখন মশলাটাকে কষিয়ে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আমি প্রথমে ভেবেছিলাম হাঁসটাকে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব, কিন্তু মনে হলো যে না, একটু মশলাটাকে কষিয়ে তারপরে রান্না করি। আর এভাবে যেভাবেই হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রেসার কুকারে কেন জানি মাংস আমার খুবই ভালো লাগে, সেটা গরুর মাংস হোক আর হাঁসের মাংস হোক। আর মেহমানের আবদার ছিল যে হাঁসের মাংসের সঙ্গে আজকে চালের রুটি খাবে, সেজন্য এখানে আমার শাশুড়ি মা চালের রুটি তৈরি করছিল। আর চালের রুটিটা কিন্তু মা খুব ভালোভাবে বানাতে পারে, তাই আমি বলছিলাম মা তুমি একটু বানিয়ে দাও। যাই হোক, আমার শাশুড়ি মা আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। এর ফাঁকে কিন্তু আমার অনেকটাই সাহায্য হয়ে গেছে। তো দেখতেই তো পারছেন কত সুন্দর করে এখন রুটিগুলো বানিয়ে নিবে। পার্সোনালভাবে আমার হাঁসের মাংস চিতই পিঠা কিংবা ছিট পিঠা, এই দুই ধরনের পিঠা দিয়ে আমার হাঁসের মাংস খেতে ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে হাঁসের মাংস কি কি দিয়ে খেতে ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার হাঁসের মাংসটা রান্না শেষ। এখন আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছিলাম, আর রুটিগুলোকে আমি ছেঁকে এখন হটপটে রেখে দিব। যেহেতু একটু পরে খাক তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, গরম থাকবে। আর এদিক দিয়ে কিন্তু সালাডটাও কেটে নিয়েছি, এর সঙ্গে কিন্তু সালাদ খেতেও বেশ ভালো লাগবে। যাই হোক, এখন মেহমানদের জন্য সুন্দর করে আমি বেড়ে নিচ্ছিলাম, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই এটার রং দেখে বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি আরও কি কি রান্না করেছি মেহমানদের জন্য। তো আজকে এই পর্যন্তই থাক। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।